পাকিস্তান ও ভারতের মধ্যকার যুদ্ধবিরতি চললেও থেমে নেই উত্তেজনা। ভারতের জম্মু থেকে পাকিস্তানের পাঞ্জাব, দুই দেশের আকাশেই এখন টানটান নজরদারি। গত ৮ মে রাতে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান। যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের ড্রোন হামলা প্রতিহত করার দাবি জানিয়েছিল ভারত। বিশেষজ্ঞ ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে এবারই প্রথমবারের মতো একে অপরের বিরুদ্ধে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করেছে ভারত ও পাকিস্তান। এবার সেই ড্রোন প্রযুক্তিকেই কেন্দ্র করে সামরিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় মেতে উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। ড্রোন ফেডারেশন অব ইন্ডিয়ার প্রধান স্মিথ শাহ জানান, আগামী ১ থেকে ২ বছরের মধ্যে প্রতিরক্ষা খাতে প্রায় $৪৭০ মিলিয়ন বিনিয়োগ করতে পারে ভারত, যা আগের তুলনায় ৩ গুণ বেশি। এদিকে পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে $৪.৬ বিলিয়ন বরাদ্দ দিয়েছে ভারত, যার একটি বড় অংশ ব্যয় করা হচ্ছে ড্রোন সংগ্রহে। এদিকে ভারতের শীর্ষ ড্রোন কোম্পানি আইডিয়া ফোর্সের ভাইস প্রেসিডেন্ট বিশাল সাক্সেনা জানান, প্রায় প্রতিদিনই ড্রোন নির্মাতাদের ট্রায়াল ও প্রদর্শনের জন্য ডাকছেন এখন প্রতিরক্ষা কর্মকর্তারা। অন্যদিকে উচ্চ মূল্যের যুদ্ধ বিমান ব্যবহার না করেও সামরিক সক্ষমতা বজায় রাখতে ড্রোন প্রযুক্তিকে বেছে নিয়েছে পাকিস্তান। ড্রোন উৎপাদনে দুই মিত্র দেশ চীন ও তুরস্কের সঙ্গে যৌথভাবে জোট গঠন করেছে দেশটি। যৌথভাবে YIHA-3 ড্রোন তৈরি করছে পাকিস্তানের ন্যাশনাল এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক এবং তুর্কি কোম্পানি বাইকার। এই ড্রোনগুলো মাত্র ২ থেকে ৩ দিনের মধ্যেই তৈরি করা সম্ভব। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ভারতীয় পর্যটক। এই হামলায় পাকিস্তান জড়িত অভিযোগ তুলে ৭ মে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। পাল্টা প্রতিশোধ হিসেবে ভারতে অন্তত ৩০০ থেকে ৪০০টি ড্রোন দিয়ে হামলা চালায় পাকিস্তান। এর জবাবে ইসরায়েলের হ্যারো, পোল্যান্ডের ওয়ারমেট এবং নিজস্ব ড্রোন ব্যবহার করে পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালায় ভারত। এসব ড্রোনের বিরুদ্ধে ফেক রাডার বসিয়ে ও ড্রোন জ্বালানি শেষ হওয়ার অপেক্ষায় থেকে সেগুলো গুলি করে ভূপাতিত করে পাকিস্তান। সেবার সফলভাবে প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার দাবি করে ভারত ও পাকিস্তান দুই দেশই। ভারত ও পাকিস্তানের ড্রোন যুদ্ধের পরিপ্রেক্ষিতে কিংস কলেজ লন্ডনের রাজনৈতিক বিশ্লেষক ওয়াল্টার লাডউইগ বলেন, ড্রোন দিয়ে সামরিক চাপ সৃষ্টি করা যায়, আবার সরাসরি যুদ্ধ শুরু না করেও শক্তির বার্তা পৌঁছে দেয়া যায়। যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের মতে, ড্রোনের খরচ কম কিন্তু প্রতিক্রিয়ার ক্ষমতা অনেক। আর সেই কারণেই আধুনিক সময়ে যুদ্ধাস্ত্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ড্রোনের ব্যবহার। তাই ড্রোন শিল্পে কে কতটা এগিয়ে যেতে পারে সেই প্রতিযোগিতা শুরু করেছে দুই চিরশত্রু ভারত ও পাকিস্তান।